গিয়া আল্লাহর হাবিব তায়েফের যুবকদের হাতে পাথরের আঘাতে আঘাতে নবী রক্তাক্ত হইছে। কেউ কালেমা পড়ল না। আল্লাহ তখন জানায় দেন, হাবিব কেউ কালেমা পড়ে নাই, নবী যেন কষ্ট না পায়। তাই নবীর কাছ দিয়া কিছু জিন্নাত গেছিল। নবীর কণ্ঠের তেলাওয়াত শুইনা জিন্নাতরা পাগল হয়ে গেছে। তাই সব জিন্নাত নবীর হাতে কালেমা পড়ে ঈমান আনছে। আল্লাহর হাবিব তায়েফের ময়দানে মানুষকে দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হইল। পাথরের আঘাতে আঘাতে নবী হুশ একবার আসে আর একবার বেহুশ হয়। আল্লাহর হাবিবকে বৃষ্টির মতো পাথর মারছে রে। তায়েফের যুবকগুলা নবীর বৃষ্টির মতো পাথর মারছে। পাথরের আঘাতে আঘাতে নবী রক্তাক্ত হয়ে গেল। একবার হুশ হারাইল আর একবার বেহুশ হইল। একটা পর্যায়ে আল্লাহর হাবিব ওখান থেকে যখন তায়েফের ময়দান থেকে মক্কায় ফিরলেন, ইতিহাস আপনারা জানেন, এই জন্য লম্বা করলাম না। তায়েফের ঘটনা সবাই জানেন। আল্লাহর হাবিব তায়েফের ময়দান থেকে রক্তাক্ত হইয়া মক্কার ভিতরে যখন আসলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার নবী মনটা বড় ভাঙা, ব্যথায় আমার বন্ধু ব্যতীত। আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, সন্তানগুলি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। তায়েফের ময়দানে গিয়া নবী রক্তাক্ত হইল, ব্যথায় তো নবী ব্যতীত। আমার বন্ধু এত মার খাইল, আমার বন্ধু আমার দল করতে গিয়া রক্তাক্ত হইল, লাঞ্ছিত হইল, অপমানিত হইল। আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। দুনিয়ার কোন নেতার পক্ষে যদি আপনি বক্তব্য দিয়া মাইর খান, দেখবেন যে কোন দলের পক্ষে যদি আপনি মাইর খান, মিছিল মিটিং করে যদি আপনি রক্তাক্ত হন, ওই দল যদি কোনো সময় ক্ষমতায় যায়, তাহলে লোকগুলারে প্রমোশন বাড়ায়া দেয়। কথা হয় না? কেন বাড়ায়া দেয়? আমার দলের জন্য এই লোকটা মাইর খাইছিল, এই জন্য তার একটা ভালো পদ দেওয়ার দরকার। বাংলাদেশের আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের বড় একটা জায়গায় বসা। একদিন আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, ভাই উনি এত বড় পদ পাইলো কেমন? বিএনপির সময় ইচ্ছা মতো মাইর খাইছে। মায়ের খাওয়ার কারণে সরকার তারে ইজ্জত দিয়া বড় একটা পদে বসায় রাখছে। তার মানে বোঝা গেল দলের জন্য মায়ের খাইলে দল তার প্রমোশন বাড়ায়া দেয়। কথা হয় না? এখন যারা মায়ের খাইতেছে, বিএনপির লোক মায়ের খাইতেছে, আল্লাহ না করুক কোন সময় যদি বিএনপির লোক যায়, যাইব কিনা আল্লাহ ভালো জানে, যেই তাল ধরছে যাওয়ার সম্ভাবনা নাই। যদিও যায়, যারা মায়ের খাইতেছে তারাও তাদেরকে ভালো একটা জায়গায় বসানোর চেষ্টা করবে, কারণ দলের জন্য মায়ের খাইছে। দুনিয়ার দল করার কারণে যদি দলের জন্য মায়ের খাইলে প্রমোশন বেড়ে যায়, প্রমোশন বেড়ে যায়, দেখবেন তাদেরকে প্রমোশন বাড়ায়। শুধু তাই না, আমেরিকা ঘোরার জন্য পাঠানো হয়, কানাডা ঘোরানোর জন্য পাঠানো হয়, থাইল্যান্ড ব্যাংকক গুলা পাঠানো হয়, বিভিন্ন উন্নত দেশে তাদেরকে ভ্রমণের জন্য পাঠায়। বহুত কষ্ট করছেন, মায়ের খাইছে, এবার একটু ঘুরাঘুরি হইলে মনটা ফ্রেশ করে আসে। বেচারা সাগরের ভার গিয়ে লারা দেয়, ঠিক নেই? বহুত মায়ের খাইছে, শরীর লারা দেয় সাগরের ভার গিয়ে। বড় বড় বিল্ডিং এর উপরটা লারা দেয়, আর বুত খতন বড় বড় আলি বোতল দা বাড়ি যার খায়, ঠান্ডা মাথায় খায়। বহুত কষ্ট করছে, এখন তার নিঃশ্বাস ফালানোর সময়, ঠিক নেই? তার কারণ হলো দলের জন্য মার গেছে। দল তার প্রমোশন বাড়াইয়া ভ্রমণের জন্য বিভিন্ন দেশের ভিসা দিয়া দিছে। আল্লাহ বলেন, আমার বন্ধু আমার দল করতে গিয়া মার খাইছে, আমার বন্ধু আমার দল করতে গিয়া রক্তাক্ত হইছে গো। বন্ধু তো আমার দল করে দিনের দাওয়াত দিতে গিয়া, কালেমার দাওয়াত দিতে গিয়া বন্ধু রক্তাক্ত হইছে, বন্ধু মাইর খাইছে।
আমি আল্লাহ আমার বন্ধুরেও প্রমোশন বাড়ায়া দিব। জোরে কোন সুবহান। আল্লাহ সম্মান বাড়ায় দিছে, আমার বন্ধুরের সম্মান বাড়ায়া দিব। আর দুনিয়ার দলের যদি জন্ম মায়ের খান, দুনিয়ার মানুষ তারে দুনিয়ার ভিতরে ভ্রমণ করায়। আমার বন্ধু আমার দল করতে গিয়ে মায়ের খাইছে, ভ্রমণ দুনিয়ার ভিতরে করাবো না, 7 আসমান টপকাইয়া করাবো। প্রমোশন বাড়ছে না কমছে? আল্লাহ বলেন ফেরেশতারা শুন, বন্ধু আমার জন্য মায়ের খাইছে গো, আমার দিনের জন্য ইসলামের জন্য মায়ের খাইছে। বন্ধু বেতায় ব্যতীত মনটা বড় ভাঙারে। আমার বন্ধুর একটু ভ্রমণ করানো দরকার, বন্ধুর একটু ঘুরানোর দরকার, মনটা ফ্রেশ হওয়ার দরকার। তাই তো বন্ধুরে অফার দিল, বন্ধু আপনাকে এই মুহূর্তে আমরা এখান থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধুকে, তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেল। রাতের ভ্রমণ হিসাবে বন্ধুরে বন্ধু দাওয়াত দিছে, ইনভাইট করছে, বন্ধু আসেন। সর্বপ্রথম মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে সমস্ত নবী রাসূলগণকে একত্রিত আল্লাহ করছে। একত্রিত করিয়া সেই জায়গাতে 2 রাকাত নামাজের জন্য ইমাম বানাইছে আপনি আর আমার নবীর। সুবহান। এ যুবক মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে গো। সেখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু বিশাল এক জামাত, বিশাল এক জামাত, সবগুলা নবী রাসূল, সবগুলা নবী রাসূল, যত নবী রাসূলগণ দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছিল, সব নবী রাসূলগণকে বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসার মধ্যে একত্রিত কইরা আমার নবীরে ইমামতির মুসল্লায় দাঁড় করাইয়া, ইমামতি করাইয়া নবীর নামের পিছনে লকব লাগায়া দিছে ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন বানায়া দিছে। হাবিবে কিবরিয়া নামাজ পড়াইয়া মসজিদ আকসার ভিতরে বক্তব্য দিছে। বক্তব্য দিয়া হাবিবে কিবরিয়াকে আল্লাহ দাওয়াত দিছে যে বন্ধুরে ভ্রমণ করাবো, দুনিয়ার কোথাও ভ্রমণ করাবো না, বন্ধুরে স্পেশাল ভ্রমণ করাবো। আল্লাহ তখন সাথে সাথে স্পেশাল প্রাইভেট কার পাঠায়া দিছে, জান্নাতি প্রাইভেট কার দিয়া পয়গম্বরকে 7টা আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা নিয়ে গেছে। চিৎকার দিয়া কোন সুবহান। কিসের জন্য? মায়ের খাইছে, দিনের জন্য, ইসলামের জন্য। আল্লাহ কয় যতবার আপনি বেজার হবেন আমি আল্লাহ ততবার আপনাকে খুশি করব। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি বেজার হলে আমি খুশি করব। হাবিবে কিবরিয়াকে স্পেশাল প্রাইভেট কার দিয়া পয়গম্বরকে নিয়ে গেল 7 আসমান টপকাইয়া, টপকাইয়া নিয়ে গেছে 7 আসমানের উপর, সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছে। সিদরাতুল মুনতাহায় যখন আসছে আমার আল্লাহ ঘোষণা দেয়, জিবরাইল আমার বন্ধু আরশে আজিমে আসবে, বন্ধুরে জানায়া দাও বন্ধু যেন জুতা না খুলে। আসেনি? সুবহানাল্লাহ। এই কথা হয় না। এ বন্ধুরে বললাম বন্ধু যেন জুতা না খুলে গো, বন্ধুর জুতা যেন না খুলে, বন্ধুর জুতা যেন না খুলে। কারণ বন্ধুর জুতা আমার আরশে আজিম দণ্ড করে দিবে।
মুখে মুখে শুধু আশিকে রাসূল বইলা নবীর শান বলতে গিয়া 1.5 ঘন্টা সময় শুধু গান গাইলো। যদি জিগায় গান পাইছো কই গান গাই না রে, আমি তো শান গাই। কিতা গায়? হয় আমি গান গাই না শান গাই। এত শান গাওয়ার দরকার নাই। কোরআন থেকে যদি আমরা শান শুরু করি তাহলে কোনো অসুবিধা আছে? নবীর আমার আল্লাহ সম্মান বাড়াইছে, তুই গান গায়া গাওয়া কিতা বাড়াইবি? সাবধান, গান গায়া নবীর শান বাড়ানোর প্রয়োজন নাই। নবীর এত সম্মান, এত মর্যাদা। আল্লাহ বলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আমার সঙ্গে ওপেন কথা বলতো। মূসা নবী কথা বলতো কালিমুল্লাহ। আল্লাহ বলে মূসা রে, তুর পাহাড়ে ওঠার সময় জুতাটা নিচে রেখে আসবা। পবিত্র পাহাড়, এখানে জুতা নিয়ে উঠবা না। এত বড় পয়গম্বর জুতাটা তুর পাহাড়ের নিচে রাইখা তুর পাহাড়ে উঠছে। আল্লাহ মূসা নবীর সঙ্গে কথা বলছে, আর আমার নবীরে কয় বন্ধু জুতা লইয়া আরশে আজিমে আসেন, আপনার ধুলায় আমার আরশে আজিম ধন্য হবে। এ যুবক ভাই, নবীর কত সম্মান, কত সম্মান আর মর্যাদা আল্লাহ দিছে গো, কত সম্মান আর মর্যাদা। পয়গম্বরকে আরশে আজিমে নিয়া আল্লাহ বলেন বন্ধু জুতা লইয়া আসেন। বন্ধু জুতা লইয়া আরশে আজিমের ভিতরে বন্ধু প্রবেশ করছে। আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহ জিগায় বন্ধু আমার জন্য কি হাদিয়া আনছেন? সুবহানাল্লাহ। কারণ পয়গম্বর মেহমান, আল্লাহ নিজে মেজবান। মেহমান যখন মেজবানের বাড়িতে যায় কিছু হাদিয়া নিয়ে যাওয়া সুন্নাত, কথা হয় না? আল্লাহ নবী মেহমান, আল্লাহ হলেন মেজবান। আল্লাহ জিগায় বন্ধু আমার বাড়িতে আসছেন, কি হাদিয়া লইয়া আসছেন? আল্লাহ নবী বলেন মালিক রে, খালি হাতে আমি আসি নাই। সুবহানাল্লাহ। হাদিয়া নিয়ে আসছি, হাদিয়া নিয়ে আসছি। কি হাদিয়া? আল্লাহ নবী তখন বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ নবী বলেন আগে নবীজি, আল্লাহ বলেন কি হাদিয়া আনছেন? নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বলেন, নবী বলেন মালিক রে, আমার জবান দ্বারা, আমার শারীরিক দ্বারা, আমার অর্থের দ্বারা যত ইবাদত করছি সব ইবাদত আপনি মালিকের জন্য হাদিয়া আনছি। নবী হাদিয়া নিছে কিনা? কথা হয় না? হাদিয়া দিয়া দিছেন লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ যখন জিজ্ঞাসা করছে, নবী কয় নেন আপনাকে হাদিয়া দিলাম। আমার জবান দ্বারা, আমার শারীরিক দ্বারা, আমার অর্থের দ্বারা যত ইবাদত করছি আল্লাহ সব ইবাদত আপনার জন্য আমি হাদিয়া আনছি। হাদিয়া পাওয়ার পর আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। নবী তো আল্লাহরে হাদিয়া দিল, আল্লাহ রিটার্ন আবার বন্ধুরে হাদিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী গো, আপনি আমারে হাদিয়া দিছেন, আমিও হাদিয়া পাইছি, আমিও হাদিয়া পাইছি, আমিও হাদিয়া পাইছি। তাই আল্লাহ আবার নবীরে আবার হাদিয়া দেয়। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। নবীরে সালাম দিয়ে আল্লাহ বলেন নবী গো, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে বরকত হোক। জোরে কোন সুবহান। নবী তিনটা হাদিয়া দিছে, আল্লাহ তিনটা রিটার্ন দিল। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত হোক, আপনার উপরে বরকত হোক। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এবার নবী তিনটা হাদিয়া পাওয়ার পরে আল্লাহ নবী ডাক দিয়া বলেন ওয়া আলা
ইবাদিল্লাহিস সালিহিন। এ যুবক আমার নবীর কত মায়া গো, নবীর কত মায়া, নবীর কত মায়া, নবীর কত মায়া। আল্লাহ যখন নবীরে হাদিয়া দিছে, নবীরে হাদিয়া দিছে, আল্লাহ নবী কত সুন্দর উত্তর দিল, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী উত্তর দেয়, মালিক রে, আপনার এই হাদিয়া আমি একা নিলাম না, একা নিলাম না, আপনার দেওয়া হাদিয়া আমি একা গ্রহণ করলাম না, আপনার এই সালাম, আপনার এই রহমত আর এই বরকত আমি নবীও গ্রহণ করলাম, আমার উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। জোরে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া গো, এত আনন্দের ভিতরে উম্মতের কথা নবী বলে নাই, বলে নাই, বলে নাই, বলে নাই, বলে নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহ আপনার এই রহমত আর বরকত আর এই শান্তি একা গ্রহণ করলাম না, আমার উম্মতের পক্ষ থেকে আমি গ্রহণ করলাম। কতটুক মায়া হলে আল্লাহর নবী আনন্দের সময় উম্মতকে বলল না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলে, বন্ধু আসুন, নবীর পাশেই, আল্লাহর পাশেই নবীরে বসায়া দিল। কাছাকাছি আল্লাহ আর তার বন্ধু দুইজন বসল, কথোপকথন হইল। আল্লাহ বলেন, আমার বন্ধুরে আমি কাছে রেখা দেখতে চাই, আমার বন্ধুরে আমি মন মতো আজকে দেখব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া রে। আল্লাহর পয়গম্বর, পয়গম্বর আল্লাহর পাশে বৈশা, আল্লাহ তার বন্ধুরে পাশে বসাইয়া অনেকক্ষণ কথাবার্তা হইল, কথাবার্তা কথোপকথন হইল। এরবার আল্লাহ বলেন, বন্ধু চলেন আপনাকে আমি ভ্রমণ করাবো। জান্নাত দেখাইল, জাহান্নাম দেখাইল, সব দেখানোর পরে এবার আল্লাহ বলেন, বন্ধু দুনিয়ার জমিনে ওয়াদা দিছিলাম, আপনারে সান্ত্বনা দিছিলাম, আপনাকে আমি কাউসার দান করছি। আগে নবীজি আমি আপনাকে বলেছিলাম কাউসার দান করছি গো। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করছি। এই কথা বলার পরে আল্লাহ বলেন, আসেন, শুধু মুখ দিয়া বলছি, কোরআনেই রেখে দিছি এমনটা নয়, আপনাকে আমি কাউসার সশরীরে চক্ষু দিয়া দেখায়া দিব। জোরে কোন সুবহান। আল্লাহ কি খালি কোরআনেই বলছেন আর নিজে দেখাইছেন? আমার নবীর সশরীরে, সশরীরে নবীরে আল্লাহ নিজে হাউজে কাউসার নিজে দেখাইছে। সুবহানাল্লাহ। সশরীরে পয়গম্বরকে হাউজে কাউসার দেখাইছে। পয়গম্বর হাউজে কাউসার গুইরা গুইরা দেখতে ছিল। এত নিয়ামত, এত নিয়ামত। হাউজে কাউসার এটা সাধারণ কোনো নিয়ামত না, সাধারণ কোনো নিয়ামত না। এই পানিটা, হাউজে কাউসারের পানি যেটা, দুধের চেয়ে ওইটা বেশি সাদাই হবে। সুবহানাল্লাহ। মধুর চেয়েও বেশি মিঠা হবে। সুবহানাল্লাহ। আসেনি দেখুন না কেন? দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিঠা, মেশকাম্বরের চেয়ে বেশি গ্রান। এই হাউজে কাউসারের পারে নবীরে গুরাইয়া গুরাইয়া আমার আল্লাহ দেখাইব। এই পানি দেখা নবী পাগল হয়ে যাবে। এত গ্রান, এত গ্রান, এত গ্রান, এত সাদা, দুধের চেয়েও সাদা।
এই পানি তো বড় সাধারণ কোনো পানি না। আল্লাহ তারে হাউজে কাউসার দেখাইয়া বলবেন নবী গো এই জায়গায় দাঁড়াইয়া আপনার বরকতি হাতের পানি আপনার উম্মতকে পান করাবেন। এটা এমন এক পানি, আদম নবী আমার জন্য পাগল, আমি আদম নবীকে হাউজে কাউসার দেই নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিনের দাওয়াত দিল, দিন প্রচার করলো, দিন প্রচার করলো। নূহ পয়গম্বরকে আমি হাউজে কাউসার দেই নাই। আগো নবীজি আমি নূহ পয়গম্বরকে হাউজে কাউসার দেই নাই। আগো নবীজি ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহর জন্য কত পরীক্ষায় উত্তীর্ণ হইল, ইব্রাহিম খলিলুল্লাহকে হাউজে কাউসার আমি দেই নাই। আগো নবীজি আমার জন্য কত নবী রাসূলগণ কত কষ্ট করলো, পরীক্ষায় উত্তীর্ণ হইল, আমি দেই নাই। মুসা কালিমুল্লাহ আমার সঙ্গে কথা বলল, আমি কাউসার দেই নাই। ঈসা রূহুল্লাহকে আমি কাউসার দেই নাই। আগো নবীজি আপনার সন্তানগুলিকে বালেগ হওয়ার আগে আমি দুনিয়া থেকে নিয়ে আসছি, বিনিময়ে আমি আপনাকে হাউজে কাউসার দান করছি। এ যুবক ভাই, হাউজে কাউসার কোন সাধারণ পানি না। এই পানি এমন একটা পানি, একবার যদি কেউ পান করে, একবার যদি কেউ পান করে 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। আসেনি সুবহানাল্লাহ। 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না, পানির পিপাসা লাগবে না। তো সাধারণ কোনো পানি না। আল্লাহ বলেন নবী গো এই পানি তো সাধারণ কোনো পানি না, কারা পান করবে? সবাই কি পান করতে পারবে? কথা বলেন না। হাউজে কাউসারের পানি সবার কপালে নসিব হবে না। হাসরের মাঠে যখন মানুষগুলা পানির পিপাসায় পাগল 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 হইয়া দৌড়াইতে থাকবে, আল্লাহর নবী বলেন এমন একটা জায়গায় আমার মালিক আমারে দাঁড় করাবে, আমারে টপকাইয়া হাসরের মাঠে যেতে হবে। ওই জায়গাতে আমি নবী দাঁড়ায়া থাকবো, ডান দিকে আবু বকর, বাম দিকে ওমর। উম্মতেরা যখন আমারে ক্রস করবে, এক পেয়ালা পানি উম্মতকে পান করায়া দিব, আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। নবীরে দেখা উম্মতেরা পানির পিপাসায় পাগল পাগল হইয়া হাসরের মাঠে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। আল্লাহর নবী বলেন আমি আমার উম্মতকে দেখব, উম্মতেরাও আমারে দেখবে, মাঝখানে কোনো বাধা থাকবে না। দলে 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 উম্মতেরা পানি পান করার জন্য আমার কাছে আসবে, আমিও পানি পান করায়া দিব। হঠাৎ করে তাকায়া দেখি দলে 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 উম্মতেরা আসতেছিল, কাছাকাছি আসতেছে, আমারও তারা দেখে, আমি আমার উম্মত দেখি। কাছাকাছি যখন আসলো মাঝখানে একটা পর্দা পড়ে গেল, এখন আমিও উম্মত দেখি না, উম্মত আমারে দেখে না। আল্লাহর নবী ডাক দিয়া বলবেন মালিক আমার উম্মতের মাঝখানে পর্দা পড়ে গেল গো, উম্মত আমারে দেখে না, আমি উম্মতকে দেখি না। আল্লাহ পানি পান করাবো কেমনে, কিভাবে পানি পান করাবো? আল্লাহ এমনটা তো আপনার সঙ্গে কথা ছিল না। হাউজে কাউসার আমি আপনার কাছ থেকে আনি নাই, আপনি আমারে গিফট করছেন, আপনি আমার উপহার দিয়েছেন উম্মতের জন্য, উম্মতকে পানি পান করানোর জন্য। আমি আমার উম্মতকে পানি পান করাবো, এমন সময় পর্দাটা পড়ে গেল। আল্লাহ পর্দা উঠায়া দাও, আমার গুনাহগার উম্মতকে পানি পান করায়া দেই। আল্লাহ তখন ডাক দিয়া বলে নবী গো আমি আল্লাহ যা জানি আপনি নবী তা জানেন না। বলুন আল্লাহ যা জানে নবী তা জানে। কথা কই না দি না সমান সমান? আল্লাহ যা জানে নবী তা জানে না। আগা নবীজি পর্দা কেন ফালাইছি আপনি জানেন না। আপনি যাদেরকে উম্মত উম্মত বইলা পানি পান করানোর জন্য পাগল পাগল হয়ে গেছে, নবীজি তারা দুনিয়ার জমিনে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই। আপনার আমানত, আপনার রেখে যাওয়া ইসলাম
তারা পালন করে নাই। ইসলামটা তো তাদের কাছে আমানত রেখে আসছিলেন, তারা খিয়ানত করছে, তারা মন গড়া ইসলাম পালন করছে, আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই। তাদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি কোথায় রে পাইলি, কোরআনেও নাই, হাদিসেও নাই, তুই পাইলে কই? ওই বাপ দাদায় কইয়া গেছে। কে কইয়া গেছে? বাপ দাদার দোহাই দে। যদি বলি এটা কোরআনে নাই, হাদিসে নাই, তুই পাইলি কোথায়? উত্তর দেয় কয় বাপ দাদায় কইয়া গেছে ইসলাম চলে। কথা কন্যা দি আমার নবী দান দান বাংছে গো, ওহুদের ময়দানে নবী মার খাইছে রে। ইসলামটাকে আমাদের কাছে আমানত রেখে গেছে, আমানত রেখে গেছে। উম্মতেরা রে, আমানতের খেয়ানত করিস না, আমানতের খেয়ানত করিস না। আমানত রেখে গেল। আজকে আমরা কোরআন হাদিস বাদ দিয়া বাবা ধরছি। যেই বাবায় সূরা ফাতিহা পড়তে পারে না, যেই বাবাই ইমামতি করার যোগ্যতা রাখে না, যেই বাবাগুলির ওযু নাই, গোসল নাই, পর্দা নাই, শরীয়ত নাই, এই বাবাগুলির হাত ধইরা বাবাও জাহান্নামে, বাবার অনুসারীরাও জাহান্নামে। হাসরের মাঠে যখন এই বাবা তার অনুসারীরা দাঁড়াইব, আল্লাহর রাসূলকে আল্লাহ বলবে নবী গো, এরা আপনার আমানতের খিয়ানত করছে, এরা আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, মন গড়া ইসলাম পালন করছে। আল্লাহর নবী বেতায় ব্যতীত হইয়া বলবে উম্মতেরা কেন রে আমি নবীর আমানতের মধ্যে খেয়ানত করছত, কেন করলি, কেন করলি, কেন করলি? আমি নবী দান দান মাংছিলাম যুদ্ধ কইরা ইসলাম টিকায় রাখার জন্য, তায়েফের ময়দানে মায়ের কাছে ইসলাম টিকায় রাখার জন্য, কত রক্ত জড়াইছি ইসলাম টিকায় রাখার জন্য। ইসলামটারে কায়েম করে আমানত তোদের কাছে রেখে আসছি, আর তোরা মন গড়া জীবন কাটাইলি। আল্লাহ নবী ব্যথায় ব্যতীত হইয়া বলতে লাগলো সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নাই। এখন ঠিক কিনা? নবী যদি সেদিন কয় এমন উম্মতের দরকার নাই, বল কোন বাবা আমরা বাঁচাইব? কথা কই না দিই, কোন বাবা বাঁচাইতে পারবো? নবী যদি কয় আমার উম্মতের দরকার নাই, এমন উম্মতের দরকার নাই, দূর হয়ে যা, কেউ আপনাকে সুপারিশ করবে? পৃথিবীর কোন মানুষের সুপারিশ করার যোগ্যতা আছে? কথা কয় না। সুপারিশ করার জন্য একমাত্র যদি অর্ডার পায়, এটা হলো আমাদের রাসূল। সুবহানাল্লাহ। কোন ফির ফকিরকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে না। যারা ভাবতেছেন আল্লাহর কসম এটা ভুল, আপনাদেরকে ভুল শোনানো হচ্ছে। কারণ সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে? সেদিন কোন ফির ফকিরের খাওয়া থাকবে না। নবীরা হয় ইয়া নাফসি, ইয়া নাফসি, আর ফিরে বুঝে বলবে উম্মত কো রুতাদা বাইরে খবরের সারা ভাড়া দিব। বললাম কিয়ামতের মানে গন্ডামির একটা সীমা থাকা দরকার। হাসরের মাঠে কোন ধরনের সেক্টিভাইজ চলবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, হাসরের মাঠে সুপারিশের একমাত্র মালিকানা আল্লাহ রাসূলকে দিবে। কিন্তু রাসূল যদি হয় এমন উম্মতের দরকার নাই, বুঝবেন আপনার কপাল পুড়ছে। কথাখন ঠিক? এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না, রাসূলের রেখে দেওয়া ইসলামকে কুরবানি করা যাবে না। কথাখন ঠিক? বিরক্ত হইতেছে, সেটা দিতাম, সেটা দিলে ডাবল সুবিধা। দিলের কান লাগায় শুনেন, আল্লাহর নবী বলেন এমন উম্মতের কোনো দরকার নাই। বলুন তো দেখি আর উপায় থাকবো? আল্লাহর হাবিব বলেন এমন উম্মতের দরকার নাই গো, যে উম্মতের কাছে আমার দান দান বাংলা ইসলাম রেখে আসছিলাম, আমার রক্ত জড়ানো ইসলামটা রেখে আসছিলাম, আমার ইসলাম তোরা পালন করলি না, জড়া লেংটার ইসলাম পালন করছস। কথা কয় না? জড়া লেংটার ইসলাম পালন করলি, আমার ইসলাম পালন করলি না। আমি তোদের জন্য মার খাইলাম, দান দান বাংলা ইসলামকে জিন্দা করার জন্য আমার সাহাবীরা শহীদ হইল, রক্তাক্ত
হইল ইসলামকে জিন্দা করার জন্য। আর এই ইসলামটারে বিকৃত করলি আল্লাহ নবী আফসোস করে বলবে এমন উম্মতের দরকার নাই। বাংলাদেশে ফিতনার অভাব নাই। সবচেয়ে বড় ফিতনা হলো এক আহলে হাদিসের ফিতনা, আর এক ফিতনা হলো বাবাদের ফিতনা। দুটো ফিতনা ভয়ঙ্কর। একটার মধ্যে খালি ছাইরা দে, সব ছাইরা দে, লাগতো না লাগতো, আর একটার মধ্যে সব ডুহা, সব ডুহা। ঠিক না? একটার মধ্যে বাড়াবাড়ি, আর একটার মধ্যে সারাসারি। দুই সমস্যা। এজন্য এখনো সচেতন হওয়া দরকার। বিনয়ের সাথে বলি, রাসূলের ইসলাম আমাদের কাছে রেখে গেছেন রক্ত মাখা ইসলাম। আবার যদি ইসলামকে জিন্দা করতে চাও, ইসলাম নামক বৃক্ষের নিচে তাজা রক্ত ঢালতে হবে। এছাড়া ইসলাম জিন্দা করার কোনো সুযোগ নেই। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আমরা সহজ ইসলাম পাইছি, যার জন্য আমাদের কাছে কোনো কদর নেই। সাহাবীরা ইসলাম জিন্দা রাখতে গিয়া শরীরে তাজা রক্ত দিছে, নির্যাতনের স্টিম রুলার তাদের উপরে চাপায়া দিছে, তারপরে ঈমান ছাড়ে নাই। আর আমরা যদি খালি আওয়াজ দেখায় তো ঈমান শেষ। ঠিক নেই? নির্বাচন আছে এখন, কত মানুষের ঈমান যে বিক্রি হইব রাস্তাঘাটে, চা খায় খায় ঈমান বিক্রি হয়। ঠিক কি না? বুট হইলে একটা 3 ফার্তিরে ওয়াদা দিছে, বুট আপনারই দিমু, আপনারই দিমু, আপনারই দিমু। 3 জনের ওয়াদা দিছে, বুট দেয় একজনের, বাকি 3 জনের ওয়াদা দিছে। ঈমান আছে না গেছে? সাবধান, ঈমানের হেফাজত করা দরকার আছে না নাই? এ যুবক ভাই, 2 নাম্বার গোলাপ হাউজে কাউসার যখন নবীরে গুড়াইয়া গুড়াইয়া দেখাইব, নবীজি হাউজে কাউসারের পারে ঘুরে ঘুরে দেখছে এত বড় নিয়ামত আমার নবীর আল্লাহ গিফট করছে, হাদিয়া দিছে। সুবহানাল্লাহ, হাউজে কাউসার এটা হাদিয়া দিছে। সুবহানাল্লাহ, সন্তান নিছে তো হাদিয়া দিয়া দিছে। সুবহানাল্লাহ, যেই পানি পান করলে 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না, সাধারণ পানি এটা। আল্লাহর হাবিবকে জান্নাত ভ্রমণ করাইলো, হাউজে কাউসার দেখাইলো, বন্ধুর সঙ্গে বন্ধু কথা হইল, জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো, হাউজে কাউসার নবীরে গিফট করছে এটাও দেখাইছে। এবার রব্বি কারীম বলেন, বন্ধু জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সব আপনারে দেখাইলাম, বন্ধু গো আপনার যাওয়ার সময় হয়ে গেছে, চলে তো যাবে। বন্ধু বলেন না, কোনো ব্যথা লইয়া কি দুনিয়ায় যাবে? কোনো কষ্ট আসেনি, কোনো চাওয়া পাওয়া আসেনি, থাকলে কম। বন্ধুরে বন্ধু ডাক দিয়া বলে, কোনো চাওয়া পাওয়া থাকলে কম, ব্যথা লইয়া দুনিয়ায় যাইয়েন না। আল্লাহর নবী বলেন, মালিক রে এত আনন্দ আমি কোথায় রাখবো, এত আনন্দ কোথায় রাখবো গো? আশা জিমে বসাইয়া আপনার পাশে কথাবার্তা বইলা জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, আল্লাহ আমার দেওয়া হাউজে কাউসার আপনি দেখাইলেন, এত সুন্দর করে আমার ভ্রমণ করাইয়া এত আনন্দ আমি নবী কোথায় রাখবো? কিন্তু যাওয়ার সময় আমার কোনো কষ্ট নাই, ছোট্ট একটা ব্যথা লইয়া দুনিয়ায় যাব। সুবহানাল্লাহ, ছোট্ট একটা ব্যথা লইয়া দুনিয়ায় যাব গো। আমার আল্লাহ বলেন, বন্ধু ছোট্ট ব্যথাটা লইয়া দুনিয়ায় যাবেন, আমি আল্লাহ এটা বরদাস্ত করি না। কি এমন ব্যথা গো? বন্ধু বলে, কি ব্যথা লইয়া আপনি কবরে দুনিয়ায় যাবেন? কি ব্যথা লইয়া? নবী কয়, মালিক আসমানে, 7 আসমানে উঠাইছে, আর শাজিমে উঠাইছে, আপনার সঙ্গে কথা হইল, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখাইলাম, ভ্রমণ করলাম, কিন্তু দুনিয়ায় যাব, আমার উম্মত কি কোনদিন এই মেরাজ করতে পারবে? সুবহানাল্লাহ, একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া, আল্লাহর হাবিব আনন্দের সময় উম্মতকে বলে না, বলে না, বলে না,
আল্লাহর নবী বলেন আমার উম্মত কি জান্নাতের ভিতরে আসবে আর দেখবে আপনার সঙ্গে কি আর কথা বলতে পারবে? আপনার সঙ্গে কথা বলার তো আমার উম্মতের তৌফিক হবে না। আল্লাহ বলে বন্ধু আমার বাড়িতে আসছেন, এখন আবার চলে যাবেন, যাওয়ার সময় ব্যথা লইয়া আপনি যাবেন, হতে পারে না আপনারে খুশি করে বিদায় করব, আপনার মনে আমি আল্লাহ কোনো ব্যথা রাখবো না। জোরে কোন সুবহান। আমি আপনার মনে কোনো কষ্ট রাখবো না। বন্ধু আপনাকে হাদিয়া দিলাম, যে সময় আপনি বিদায় হয়ে যাবেন, এখন তো দুনিয়ায় যাবেন, যাওয়ার সময় আমি কিছু হাদিয়া দিলাম। এই হাদিয়া হলো কমপক্ষে 50 রাকাত নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। ইতিহাস আপনারা সবাই জানেন, তাই শুধু সংক্ষেপ করে বোঝানোর জন্য নামাজ 50 ওয়াক্ত দিছিল, কমতে 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 হয় ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ লইয়া যখন নবী চলে যায়, আল্লাহ বলে বন্ধু দাঁড়ান, এই 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম, আপনি লইয়া দুনিয়ায় যাইবেন, আপনার উম্মতের কাছে নামাজ দিবেন, তারা যেন নামাজ পড়ে। যদি নামাজ পড়ে জানায়া দিলাম 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের নামাজের সওয়াব আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ। আর নবী গো আপনার সঙ্গে আমার মেরাজ হইছে 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহায় আয়েশা, আর আপনার উম্মতের মেরাজ আমি আল্লাহর কাছে আসতে হবে না, আমি আল্লাহর কাছে আয়েশা মেরাজ করতে হবে না। 5 ওয়াক্ত নামাজ দিলাম, আপনার বান্দা যখন নামাজে দাঁড়ায়া যাবে আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, আমি আল্লাহর সঙ্গে যখন কথা বলবে বান্দা আর উম্মতের বান্দা আর আল্লাহর মাঝখানে আমি কোনো পর্দা রাখবো না। জোরে কোন সুবহান। আপনার সঙ্গে মেরাজ হইল 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহায় উঠাইয়া আরশে আজিমে আইনা, আর আপনার উম্মতের মেরাজ হবে দুনিয়ার জমিনে তাইকা 5 ওয়াক্ত নামাজে আপনার উম্মতের মেরাজ হবে 5 বার। চিৎকার দিয়া কোন সুবহান। বলুন 5 ওয়াক্তে কয়বার? 5 ওয়াক্তে 5 বার মেরাজ হবে রে, 5 ওয়াক্তে 5 বার মেরাজ হবে। এই নামাজ এত মূল্যবান সম্পদ, নামাজে আল্লাহর সঙ্গে কথা হয়, নামাজে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়। যদিও আমি মালিকরে দেখি না, মালিক আমারে দেখে। সুবহান। এই জন্য আদবের সহিত নামাজ পড়া যুবক ভাইরা আমার। এই জন্য আল্লাহর নবী মেরাজ থেকে আইসা উম্মতের আরে নামাজ ছাড়িস না, নামাজ হলো মুমিনের মেরাজ। সুবহান। নামাজ ছাড়বি না, নামাজ ছাড়লে মেরাজ হবে না। যুবক ভাই, নবীজি নামাজ লইয়া দুনিয়ার জমিনে আসেন, উম্মতের কাছে নামাজ দিল। এই নামাজ কায়েম করতে গিয়া আবার নবী রক্তাক্ত হইছে। এই নামাজ কায়েম করতে গিয়া সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে। নামাজ কায়েম করতে গিয়া হাবিব কিবরিয়া রক্তাক্ত হইছে গো। আল্লাহ নবী যখন খানা কাবার সামনে সেজদায় গেছে রে, বেঈমানের বাচ্চাগুলি আবু জাহিল্লা নবীজির সেজদায় দেখা টিটকারি মস্কারি শুরু করছে। আবু জাহিল্লা একজনের অর্ডার দিছে, উটের নারী বুড়ি আমার নবীর পিঠের উপরে রাইকা দিছে। নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়া কইবে, এই আশিক রাসূল নবীর বেতায় ব্যতীত হইলে নাউজুবিল্লাহ জুরে কও। উটের নারী বুড়ি রেখে দিল, আবু জাহিল্লা নারী বুড়ি রাইকা টিটকারি মারতেছে, হাসতেছে। আল্লাহর নবী উটের নারী বুড়ির ওজনে সেজদা থেকে মাথা তুলতে পারে না, সেজদা থেকে মাথা তুলতে পারে না। হযরত আবু বকর চিন্তা করলো আল্লাহর নবী সেজদা থেকে উঠতে পারে না। আবু বকর উপায় না পাইয়া ফাতেমার ডাক দিল, ফাতেমা গো তোমার আব্বার উপরে নারী বুড়ি উঠায়া রাখছে। ফাতেমা ছোট মানুষ, দৌড়াইয়া নবীর পিঠ থেকে ঠেলাইয়া দেখাইয়া নারী বুড়ি সরাইয়া দিছে। নবীজি সেজদা থেকে মাথা মোবারক তুলছে। আল্লাহর হাবিব এত ব্যথা পাইছিল,
আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিছে, সেখানেও তারা নারী বুড়ি উঠায়া দিছে, সেখানেও নবীর অপমান করছে। কত সাহাবী নামাজ পড়তে গিয়া শাহাদাত বরণ করছে, কত সাহাবী নামাজ পড়তে গিয়া তৈলের মধ্যে বাজি হইছে। এরপর নবী নামাজ কায়েমের জন্য লড়াই করে গেছে, বারবার উম্মতকে বলছে নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। আল্লাহর হাবিব যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে গো, যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সেদিনও নামাজের কথাই বলছে। নবীজির বুকে ব্যথা, মাথায় ব্যথা, উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, প্রচন্ড ব্যথায় ব্যথিত। আল্লাহর নবী যখন শোয়া অবস্থায় হুশ আসে, নবীর আবার হুশ ফিরে। এমন অবস্থায় সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর মধ্যে নবীর অপেক্ষায় দাঁড়ায় আছে। অপেক্ষায় দাঁড়াইতে 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 ফজরের নামাজের ওয়াক্ত শেষের প্রান্তে, নবী তো আসে না। হযরত আবু বকর অপেক্ষা করতে করতে নামাজের মুসল্লায় নবী দাঁড়ায়া যেখানে নামাজ পড়তো, হযরত আবু বকর সেখানে দাঁড়ায় গেছে। সাহাবীরা কান্নার রোল ফেলে দিছে। আবু বকর নামাজে দাঁড়াইছে, নবী আর দাঁড়াবে না গো, আর নবী নামাজ পড়াবে না, নবী নামাজ পড়াবে না। আবু বকর ইমাম হয়ে গেছে। আবু বকর ইমাম হয়ে যাওয়ার কারণ হলো নবী আর নামাজ পড়াবে না, নামাজ পড়াবে না। ব্যথায় ব্যথিত হইয়া সাহাবায়ে কেরামরা গইরাইয়া গইরাইয়া কান্দে। নামাজ চলতেছিল, নামাজ চলতেছিল, নবীর হুশ ফিরে আসছে। ডাক দিয়ে বলে মসজিদে নববীর মধ্যে কি নামাজ চলে গো? আম্মা জান আয়েশা বলেন নবী গো, আপনার অপেক্ষায় আমার আব্বার ইমামতিতে নামাজ শুরু হইছে, সাহাবীরা আপনার অপেক্ষায় ছিল। আল্লাহর নবী বলেন আয়েশা, আমি মাথা নিয়ে উঠতে পারি না, বুকে ব্যথা, আমার মাথা মোবারকটাকে একটু উঁচু করে ধরবা মসজিদে নববীর দিকে। নবীজির মাথা মোবারকটা উঁচু করে নববীর দিকে ধরে রাখলেন। নবীজি তাকায়া দেখে বিশাল একটা জামাত, ইমাম হলো আবু বকর, সুবহানাল্লাহ। বিশাল জামাতের ইমাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি এক দৃশ্যে নামাজটা দেখতেছিল। হঠাৎ করে আম্মা জান আয়েশা বলেন, আমি তাকায়া দেখি নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানির ফোঁটাগুলি জমিনে পড়তেছিল। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলে, হাবিব আমার আব্বা নামাজ পড়ে গো, আপনার ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে, আপনার ইমামতির কারণে সাহাবায়ে কেরাম নামাজ পড়তো, আজকে দেরি করার কারণে আমার আব্বা নামাজে দাঁড়াইছে। নামাজের দৃশ্য দেখে আপনি কেন কাঁদেন? এত চোখের পানি কেন জড়াচ্ছেন? কেন কাঁদেন? কেন কাঁদেন? আল্লাহর নবী বলেন আয়েশা, সব কান্না কিন্তু দুঃখের কান্না নয়, দুঃখের কান্না না। কিছু কান্না হয় এটা আনন্দের কান্না, সুবহানাল্লাহ। কিছু কান্না হয় আনন্দের কান্না, আনন্দের কান্না। সব কান্না কিন্তু দুঃখের কান্না না, আনন্দের কান্না। আয়েশা গো, আমি যে কান্দি এই কান্নাটা দুঃখের কান্না না, এটা যে আমার আনন্দের কান্না। কারণ এই নামাজের দৃশ্য দেখে আমি আনন্দে চোখের পানি থামায়া রাখতে পারি না। এই নামাজ কায়েম করতে গিয়ে আমি রক্ত ঝরাইছি, এই নামাজ কায়েম করতে গিয়ে আমি রক্তাক্ত হইছি। আমার সাহাবীরা শাহাদাত বরণ করছে, এই নামাজ পড়তে গিয়ে আমার সাহাবীরা রক্তাক্ত হইছে, আমার সাহাবীরা শাহাদাত বরণ করছে। আমি কত মার খাইছি, কত অপমান হইছি নামাজ কায়েম করতে গিয়ে। আমার চোখের সামনে বিশাল একটা জামাত আবু বকরের নেতৃত্বে হচ্ছে, এই আনন্দে আমি চোখের পানি থামায়া রাখতে পারি না। এটা যে আনন্দের কান্না, দুঃখের কান্না নয় গো, দুঃখের কান্না নয়, দুঃখ
দুঃখের কান্না নয়, এটা আনন্দের কান্না, আনন্দের কান্না। নবীজি দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগ মুহূর্তে একটা কথা বারবার বলছেন, উম্মতেরা রে নামাজ ছাড়বি না। এই কারা 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 নামাজ আজকের থেকে বাদ দিবেন না? সবাই পড়বেন? কারা কারা নামাজ পড়বেন? হাত তুললা দেখায়। নামাজ হলো মুমিনের মেরাজ। নামাজের মাধ্যমে সাক্ষাৎ হয় কার সাথে? আরো জোরে। আজকের আলোচনা শুনে যদি একটা মানুষের নামাজি হয়, তাহলে সংগঠনও ধন্য, বক্তাও ধন্য, শ্রোতাও ধন্য, ঠিক কিনা? হাত নামান। সবাইকে আল্লাহ এই আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আপনাদেরই বসা দেখে আমি অত্যন্ত খুশি যে শেষ পর্যন্ত আপনারা একজন উঠেন নাই। 1.5 ঘন্টা সময় আপনারা একটানা মৌমাছির মতো বসে রয়েছে। 1.5 ঘন্টা কোথায় গেছে কইতে পারেন? কইতেও পারেন না, কিন্তু মৌমাছির মতো আপনারা বসে রয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া আখিরাতের উচ্চ সম্মান দান করুক, আমিন। মুনাজাত করে যাবেন সেই নিয়ত করছিলেন।